আমরা অনেকেই বই খাতার উপরে, বাড়ির উপরে দেখবেন লিখি 7, 8, 6, লিখি কি লিখি না? 786 দেখেছেন? আমরা মনে করি এটা মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিমের একটা রূপক সংখ্যা, ঠিক কিনা? মান সংখ্যা। আপনারা মানে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে এটা কোথা থেকে এসেছে এবং কিভাবে আসছে। ক্যালকুলেশন করে আজকে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত আল হাসানাতু আশারু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব নির্ধারণ করে রাখবেন একটা, এবং এই সওয়াবটা 10 গুণ বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি 7, 8, 6 এর রূপক হতে পারে? কার কথা? আল্লাহ রাসূলের কথা। এবার আসেন কিভাবে আসলো। আপনারা 1 মিনিট আমি কি বলি খালি শুনে যান। অনেকে হয়তো বা বুঝবেন না, মানে বুঝবেন না বলতে বিশেষ করে যারা অঙ্ক পারেন না তারা হয়তো বা বুঝবেন না, কিন্তু শুনে যান, শেষে আপনারা সবাই বুঝে যাবেন যেটা বলতেছি। মনোযোগ দিয়ে। রোমান সংখ্যা আছে, দেখবেন ভি মানে 5 আছে না? তারপরে দেখবেন যে 2টা চিহ্ন দিয়ে বোঝানো হয় 2, এরকম আছে না? আরবি কিছু সংখ্যার মান আছে, শুনে যান। আলিফের মান হচ্ছে 1, বায়ের মান 2, জিমের মান 3, দালের মান 4, হায়ের মান 5, ওয়াবের মান 6, জায়ের মান 7, হায়ের মান 8, তয়ের মান 9, ইয়ার মান 10, কাফের মান 20, লামের মান 30, মিমের মান 40, নুনের মান 50, সিনের মান 60, আইনের মান 70, ফায়ের মান 80, সদের মান 90, কফের মান 100, রয়ের মান 200, শিনের মান 300, তায়ের মান 400, সায়ের মান 500, খয়ের মান 600, দালের মান 700, দোয়াদের মান 800, জয়ের মান 900, ওয়াইনের মান 1000। এগুলো প্রতিটার পরে কি করা হয়েছে? মান বসানো হয়েছে। কথা বুঝেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এই পুরো বাক্যটাতে হরফ আছে 19টা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের দারোগা পুলিশ হবে 19 জন। কয়জন? 19 জন। বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি কোনো কাজের শুরুতে পাঠ করে, তাহলে জাহান্নামের ওই 19 জন দারোগা পুলিশকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দূরে সরায় দেন। বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? এবার আসেন, মান তো আপনারা শুনেছেন তাই না? তাহলে বা, সিন, মিম, আলিফ, লাম, লাম, হা, আলিফ, লাম, র, হা, মিম, আলিফ, নুন, আলিফ, লাম, র, হা, ইয়া, মিম, এই যে 19টা বর্ণের এবার মান বসান। কি বসাইতে হবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানগুলো বসাইলে এরকম আসে: 2 + 60 + 40 + 1 + 30 + 30 + 5 + 1 + 30 + 200 + 8 + 40 + 1 + 50 + 1 + 30 + 200 + 8 + 10 + 40 সমান সমান সবগুলো বর্ণ মিলায় মান বসানোর পর আসে 7, 8, 7। অথচ আমরা লিখি কি 7, 8, 6। এবার দেখেন ষড়যন্ত্রটা কিভাবে মুসলমানের মধ্যে এসেছে আমরা কেউ জানি না। হরে কৃষ্ণ হিন্দুদের, এই হরে কৃষ্ণকে আপনি হাতে লেখেন, চিন্তা করেন এটা যে মুসলমানের বানানো না, স্পষ্ট দলিল। দেখেন হা, রা, ইয়া, হরে কৃষ্ণ, কাফ, রা, শিন, নুন, আলিফ। কথা বুঝতে পেরেছেন? এটা কি হরে কৃষ্ণ। হিন্দুরা চেয়েছে যে এই উপমহাদেশের যারা মুসলমান রয়েছে এরা যেন প্রতিটা কাজে একবার হরে কৃষ্ণর নাম নেয়। নাউজুবিল্লাহ বলেন। এবার হরে কৃষ্ণের এই আরবির নিচে আপনি মানগুলো বসান। দেখেন মানগুলো বসাইলে হয় হরে কৃষ্ণে 5 + 200 + 10 + 20 + 200 + 300 + 50 + 1 = 7, 8, 6। আর আসতে পারে নাউজুবিল্লাহ। কি বিষয়! হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? অথচ আমরা মুসলমান দোকানের বিশেষ করে যত হিসাব, অনেক মসজিদের উপরও আমি দেখেছি এটা লেখা 7, 8, 6। তার মানে একজন মুসলমান যখন মসজিদে ঢুকছে সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে দেখতে দেখতে ঢুকতে, ঠিক কিনা বলে? এভাবেই ইসলাম শেষ। আমরা জানিও না বুঝিও না, অথচ মুসলমান একবার চিন্তাও করে নাই এখন বর্তমানে এই বিষয়গুলো এসে
যারা ছোটখাটো স্কলার আমাদের মতো রয়েছে, তারা আমরা বিষয়গুলো নিয়ে গবেষণা করছি। বড় স্কলাররা গবেষণা করছেন, এখন বের করে ফেলেছেন সেটা হিন্দুদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। নাহলে হরে কৃষ্ণের সাথে এটা মিলল কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম এই সংখ্যার নিচে আপনি বসাইলে হয় 787, সেখানে আপনার হরে কৃষ্ণে মিলে যাচ্ছে 786। এটা হিন্দুরা আমাদেরকে দিয়েছে, আর আমরাও মাশাআল্লাহ 786 সব জায়গায় চালিয়ে যাচ্ছি। সবের কাজ না গুনাহের কাজ? 786 কে আগুনে আমরা নিক্ষেপ করতে রাজি আছি না? 786 দিয়ে যদি বিসমিল্লাহর সব হইতো, তাহলে এখন আল্লাহু আকবারের জায়গায় আমরা কোড বানাই। আল্লাহু আকবারের কোড হচ্ছে 312, 312। আবার রুকুতে যাই 315, 315। আবার সামি আল্লাহু লিমান হামিদা কোড বানাই 417, 417। কাম হইবে? কথা বলেন। ও মুসলমান, আমরা বুঝি না কেন এগুলো? কে বুঝাবে? বুঝানোর কেউ নাই। আর এগুলো নিয়ে গবেষণাও হয় না, ঠিক কিনা বলেন? মাহফিল কি কম হয় বাংলাদেশে? হ্যাঁ, কয়েক হাজার মাহফিল হয়। আর কমিটিরাও চায় কানের খোরাক। কমিটিরা কি চায়? জোরে বলেন। হুজুর জমায়ে গেছে, নাচছে গায়ে একেবারে মাথায় গেছে। যে কারণে আসলে পড়াশোনা না করার কারণে এই বিষয়গুলো আড়ালে থেকে যাচ্ছে, আর আমরা দিনের পর দিন ভুল করেই যাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।